পর্ব ১৭১ বোকাদের নিয়ে কিছু কথা। আর রিসালা নামক পত্রিকায় জায়াত কর্তৃক লিখিত কমিউনিজমের উপর এক চমৎকার প্রবন্ধ আমি পেয়েছি। রাশিয়ানরা মহাবিশ্বে এক মহাকাশযান প্রেরণ করেছিল। এই মহাকাশযানটি ফিরে আসার পর এক নভোচারী প্রাবদা নামক পত্রিকায় লিখেছেন, আমরা আকাশে চড়লাম, কিন্তু সেখানে কোনো প্রভু, কোনো বেহেশত, কোনো দোজক, কোনো ফেরেশতা পেলাম না। উত্তরে জায়াত লিখেছেন, হে লাল গাদার পাল, তোমরা বড়ই অদ্ভুত। তোমরা কি ভাবছো যে তোমরা প্রকাশ্যে আল্লাহকে তার সিংহাসনে বসা দেখতে পাবে? তোমরা কি হঠকারিতা করে এই কথা ভাবছো যে তোমরা জান্নাতে রেশমি পোশাক পরা হুর দেখতে পাবে, বা বেহেশতে হাউজে কাউসারের প্রবাহের শব্দ শুনতে পাবে, বা জাহান্নাম যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তোমরা তাদের দুর্গন্ধ শুঁকতে পাবে? তোমরা যদি সত্যি এই কথায় ভেবে থাকো, তবে তোমাদের ক্ষতি ও ব্যর্থতা সবই প্রকাশ্যে দেখতে পাবে। তোমাদের গোমরাহি, বিপদগামিতা, ভ্রান্তি ও বোকামির কারণ ব্যাখ্যায় আমি যা বলতে চাই তা হলো কমিউনিজম ও তোমাদের মাথায় নাস্তিকতাই এর মূল কারণ। কমিউনিজমের কোনো ভবিষ্যৎ নেই এবং কোনো আকাশ নেই। এটা অন্তহীন, খাটুনি ও সর্বদা নিষ্ফল পরিশ্রম মাত্র। তুমি কি মনে করো যে তাদের অধিকাংশই লোক শুনতে পায় বা বুঝতে পারে? তারা তো কেবল চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা এদের চেয়েও বেশি পথভ্রষ্ট। তাদের অন্তর আছে, কিন্তু তারা তা দিয়ে বুঝতে পারে না। তাদের চক্ষু আছে, কিন্তু তারা তা দিয়ে দেখতে পায় না। তাদের কান আছে, কিন্তু তারা তা দিয়ে শুনতে পায় না। আর আল্লাহ যাকে অপমান করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না। তাদের কাজ কারবার মরুভূমির মরীচিকার মতো। তাদের কাজকর্ম ঝড়ের দিনে ঝঞ্ঝাবায়ুতে উড়ন্ত ছাইয়ের মতো। বহু খুঁতযুক্ত ধর্ম নামক পুস্তকে আখ্যাত কমিউনিজমকে ও এর মিথ্যা নাস্তিকতার মতবাদকে নিন্দাপূর্ণ বাক্যবান ছুঁড়ে ফেলেন। যে আত্মা স্বাভাবিকভাবে সুস্থ, তা ইসলামের এই সত্য ধর্মকে গ্রহণ করে। যাদের মন পঙ্গু বা যাদের ধারণা নিম্নমানের ও অদূরদর্শী, তাদের কাছেই নাস্তিক হওয়া আপাতত দৃষ্টিতে ন্যায়সঙ্গত। তাদের অন্তর মোহর এটা দেওয়া হয়েছে, তাই তারা বুঝতে পারে না। নাস্তিকতা চিন্তা চেতনার বিরুদ্ধে এক মারাত্মক আক্রমণ। এটা শিশুদের কল্পরাজ্যের মতো এক কষ্ট কল্পিত ধারণা মাত্র, এবং এটা এমন এক ভুল যার নজির ভুলের ইতিহাসে নেই। এই কারণে মহান আল্লাহ বলেন, আসমান ও পৃথিবীর স্রষ্টা আল্লাহ সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে? ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, ফেরাউন ছাড়া অন্য কেউ স্রষ্টার অস্তিত্বকে প্রকাশ্যে অস্বীকার করেনি, এমনকি সেও মনে মনে স্রষ্টার অস্তিত্বের অনুভব করত। এই কারণে মুসা আলাইসাল্লাম বলেছেন, তুমি জানো যে আসমান ও পৃথিবীর প্রতিপালক এই সব নিদর্শনাবলীকে প্রত্যক্ষ প্রমাণস্বরূপ অবতীর্ণ করেছেন। হে ফেরাউন, আমি অবশ্যই তোমাকে ধ্বংসের মুখে পতিত মনে করি। অবশেষে অতি বিলম্বে ফেরাউন তার অন্তরের কথা ঘোষণা করে বলেছিল, আমি ঈমান আনলাম যে বনী ইসরাইল যার প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং আমি একজন মুসলমান।